আছে। ইমানের ত্রুটি হইলে আল্লাহর কাছে ছাড় নাই, আমলে ভুল হইলে আল্লাহর কাছে ক্ষমা আছে, ইমানে ভুল হইলে আল্লাহর কাছে ক্ষমা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ঈমান এনেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এভাবে সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, চার মাজার চার তরিকতের ইমাম, সলফে সালিহিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, হাজি গাজী, পীর মাশায়েখ, বাদশাহ, উজির নাজির, ওলি গাউস কুতুব, যারা আল্লাহওয়ালা, নবীওয়ালা, দুরুদওয়ালা, মিলাদওয়ালা, মেসওয়াকওয়ালা, পর্দা পশিদাওয়ালা, শরীয়তওয়ালা, তরিকতওয়ালা, হাকিকতওয়ালা, মারেফতওয়ালা, এরাই জান্নাতওয়ালা। কথা কন ঠিক কিনা? ওনারাই জান্নাতওয়ালা। জান্নাত চাইবেন তো ওনাদের পথেই চলতে হবে। আমরা এই পথে আসি, খুশি তো? তাহলে যে কথা বলতেছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথে আমরা চলতে চাই। আল্লাহ করে সরল পথে চালাও। এখানে যখন নবী বলবে সরল পথে চালাও, তখন ব্যাখ্যা হবে, আল্লাহ আমাকে সরল পথে তুমি সঠিকভাবে দাঁড়িয়ে থাকার তৌফিক দাও। সুবহানাল্লাহ বলেন। আমি সরল পথে আছি, এখন আমাকে এখানে সঠিকভাবে দাঁড়িয়ে থাকার শক্তি, এটা হবে নবী রসুল ইমানদারের বেলায়। সুবহানাল্লাহ। আর যারা ইমানদার নয় তাদের বেলা হবে, আল্লাহ আমি তো কুফরিতে আছি, আমাকে তুমি হেদায়েতের পথ দাও। কি পথ দাও? কোন পথ? পথের তো অভাব নাই। আমার আল্লাহ তার পরবর্তী আয়াতে বলে দিছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও মালিক, ওই পথে তুমি আমাদেরকে চালাও যেই পথে তোমার নেয়ামত প্রাপ্ত বান্দাগণ আছে। সুবহানাল্লাহ। আন'আমতা আলাইহিম, যাদের উপরে তোমার নেয়ামত বর্ষণ হয়েছে, নেয়ামত প্রাপ্ত বান্দারা যেই রাস্তায় আছে, ও মালিক তুমি আমাদেরকে সেই রাস্তায় চালাও। এবার আপনারা বলেন, নেয়ামত তো বান্দা কারা কোরআনের আয়াতে আছে? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। নবীদের পথে, সিদ্দিক মানে সাহাবায়ে কেরামের পথে, শুহাদায়ে কেরামের পথে, ওয়াস সালিহিন আউলিয়া কেরামের পথে। এবার বলেন, আমরা নবীদের পথে আছি কিনা? সাহাবায়ে কেরামের পথে আছি কিনা? এই জায়গার মধ্যে একটু পেঁচ আছে। সাহাবায়ে কেরামের পথে তো আছি, কেমনে আছি, কিভাবে আছি? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আছে না ভাই? আমার আল্লাহ বলেন, আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, মানুষগণ যেভাবে ঈমান এনেছে। ক্বালু, তখন কাফের মুনাফিকরা বলে, আনুমিনু, আমরা কি সেরূপ ঈমান আনবো, কামা আমানাস সুফাহা, নির্বোধ আর মূর্খগণ যেভাবে ঈমান এনেছে। আয়াতে পাওয়া যায়, তাফসিরে কাবির খুললে পাই, এখানে মূর্খ বলতে কাকে বুঝাইছে? মূর্খ বলতে কাকে বুঝাইছে? আমার আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা এক নাম্বার মানুষদের মতো ঈমান আনো। ও আল্লাহ, এক নাম্বার মানুষ কারা? আয় আমানা আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলীন। আবু বকর সিদ্দিক যেভাবে ঈমান এনেছেন, ওমর ইবনুল খাত্তাব যেভাবে ঈমান এনেছেন, সিদ্দিকগণ যেভাবে ঈমান এনেছেন, ওসমান বিন নুরাইন যেভাবে ঈমান এনেছেন, মাওলা আলী যেভাবে ঈমান এনেছেন, তোমরা সেভাবে ঈমান আনো। আমার আল্লাহ যখন আবু বকর সিদ্দিকের মতো ঈমান আনার কথা বললেন, ওমর ফারুক আর সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার কথা বললেন,
ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তখন কাফেররা বলল, আমরা কি আবু বকর, ওমর, আলী, উসমানের মতো বোকা নাকি যে মুহাম্মদ গরিব তারাও গরিব, আমরা গরিব নবীর উম্মতে গরিব হইতে চাই না। আবু বকর বুঝে না, ওমর বুঝে না, আলী বুঝে না, ওসমান বুঝে না, আমরা বুঝি। একটু জবান খুলে বলতে হবে, আবু বকর, ওমর, ওসমান, আলী বুঝে কি বুঝে না? বুঝে না। এখন আমাদের দেশে সালাফি নামক এক ধরনের ইয়াং সোসাইটি আছে, ওরা মাঝে মাঝে বলে আবু বকর সিদ্দিকও নাকি বেদাত করছে, অথচ আমার আল্লাহ বলে তোমরা আবু বকর সিদ্দিকের মতো ঈমান আনো, নাকি কইছে আহলে হাদিস শায়েখের মতো ঈমান আনো। কথা কয় না। কার কথা বলছে? আবু বকর সিদ্দিকের মতো ঈমান। এবার আসেন ওনার ঈমান কি আর ওমর ফারুকের ঈমান কি, তাহলে আমরা বুঝবো আমরা আল্লাহ কোন হেদায়েতের পথের কথা সন্ধান দিয়েছে। টুপি তো সবাই মাথায় দেয়, নামাজও সবাই পড়ে, নাকি পড়ে কিনা? বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমানটা কেমন ছিল? যে আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি। এখন আপনারা বলেন, মসজিদে নববীর সামনে ইসলাম জগতের প্রধান খলিফা সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, উনি কথা বলতেছেন কার সাথে? কথা কয় না। নবীদের সাথে না, নবী তো ওনার সামনে। এখন উনি আবার কন নবী বলে ঘরও আছে, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রসুল আছে। আমার নবী আবু বকরকে ধমক দেয় না, কিচ্ছু বলে না। এটা তার ঈমান, এটা রসুলের প্রতি তার ভক্তি, এটা তার শ্রদ্ধা। কিন্তু ঈমান, ভক্তি আর শ্রদ্ধা শরীয়তের বিপরীতে হইলে এটা শরীয়ত গ্রহণ করবে না। শরীয়তের মূল আমার নবী মুহাম্মদ রাসূল, উনি বাধা দেয় না। উনি বলেন আবু বকর কও কি, আমি তো তোমার সামনে, আমি তোমার ঘরে রইলাম কোন জায়গায়? কারণ সাহাবায়ে কেরাম মন্তব্য করে না এই বিষয়ে। সমস্ত সাহাবীদের বিশ্বাস ছিল, আকীদা ছিল, আমার নবীর সামনেও থাকতে পারে, ঈমানদারের ঘরেও থাকতে পারে। এই জন্য আমার আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে পড়ো কোন নিয়তে পড়ো? আনআমতা আলাইহিম, আল্লাহ যাদের উপর তোমার নিয়ামত পড়েছে এমন বান্দাদের পথে আমাদেরকে চালাও। তো আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আফজাল ব্যক্তি হলেন সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা। ওনার তরিকা, ওনার পথ আমরা চাই কি চাই না? সবাই বলেন। তো ওনার তরিকা, পথ কি? ওনার বিশ্বাস ছিল নবী, নবী ওনার ঘরে আছে, এই বিশ্বাস ওনার। আর আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, তোমরা আবু বকরের মতো ঈমান আনো। এখন আমাদের দেশে যদি কেউ বলে আমার নবী মুসলমানের ঘরে আছে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, বেদাত, শিরক, যা কয়, নবী কেমনে থাকবো, যুবককে রেখে হইতে পারেনি, নবী 1500 বছর আগে গেছে গা, অন কেমনে করে, কত রকমের ফতুয়া। কথা কন ঠিক কিনা? দেয় কি দেয় না? তখন আপনি বলবেন আপনার যুক্তি ঠিক আছে, কিন্তু আপনার ঈমান ঠিক নাই। যুক্তি ঠিক আছে, ঈমান, কারণ যুক্তি দিয়ে ঈমান চলে না, ঈমান চলে দলিল দিয়ে। সুবহানাল্লাহ কোন। ঈমান যুক্তি দিয়ে নয়, ঈমান দলিল দিয়ে। আমার আবু বকর সিদ্দিক বলেন আমার নবী আমার সামনেও আছে, আমার ঘরেও আছে। তা আমরা কি ওনার মতো ঈমানদার হতে চাই কি চাই না? এই মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকরা যেই রাস্তা চলছে ওইটা হলো আনআমতা আলাইহিম। সুবহানাল্লাহ। একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, ওনাকে হত্যা করার জন্য একজন যুবক আসছে ধারালো তলোয়ার নিয়ে। তলোয়ারটা লুকে রেখা বলতেছে ওমর ফারুক কোথায়? সাহাবায়ে কেরাম কেউ কেউ বললেন তোমাকে তো চিনি না। কেন?
বলে আমার দরকার। উনি কোথায়? বলে দেখো কোথাও গাছতলা ছাড়াই বিষয়ে শুয়ে আছে। বলে অর্ধেক পৃথিবীর শাসক গাছতলা থায়? সুবহানাল্লাহ বলেন না। এই যে অর্ধেক পৃথিবীর শাসক গাছতলা থাকে না, এটা তোমার যুক্তি। আর অর্ধেক পৃথিবীর শাসক যারা আল্লাহওয়ালা, সিদ্দিক, হেদায়েতের নূরের আলো যারা, ওরা গাছতলা থাকে, এটা হইল দলিল। যুক্তি দিয়া ঈমান হয় না, দলিল দিয়া ঈমান হয়। ভাই সাহেব, বন্ধুরা আমার, যুবক তলোয়ার নিয়ে খোঁজাখুঁজি শুরু করলাম। ঠিকে খুঁজতে খুঁজতে তাকাইয়া দেখে একটা গাছের নিচে কয়েকটা ফাতা বিছাইয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে। শুয়ে আছেন। ওই যুবক মনে মনে ভাবছে, আমার শিকার যেহেতু পাইছি, উনিও ঘুমায়, এই মুহূর্তে হত্যা করা সহজ হবে। তলোয়ারটা খোলে ওমর ফারুকের দিকে দৌড়াইয়া রওনা হলো হত্যা করবে। হঠাৎ করে জঙ্গলার দুই দিক থেকে দুইটা বাঘ দৌড়াইয়া আসলো এই যুবককে খাওয়ার জন্য। যুবক বাঘ দেখা গেছিরে বাসা বাসা কইয়া তলোয়ার সাইরা দৌড়াইয়া ওমর ফারুকের সামনে এসে হাঁপাচ্ছে। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। এই যুবকের চিৎকার শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জাগ্রত হইলেন। জাগ্রত হয়ে দেখে যুবক কান্দে। হে যুবক, ব্যাপার কি? বলে হুজুর দেখেন, দুইটা বাঘ আমাকে খাইতে আসছে। ওই তো দাঁড়িয়ে আছে, তো খায় না কেন? আমাকে তাড়িয়ে আসছিল খাবে, এখন কেন জানি আসে না, খায় না কেন? বলে তোমার কি ঈমান আছে? বলে না, ঈমান নাই। তুমি কেন আসছো? বলে আপনাকে হত্যা করতে আসছি। বলে হত্যা করো না কেন? বলে কিভাবে করব? যেই লোকের জঙ্গলার বাঘে পাহারা দেয় তাকে তো আমার মতো যুবক হত্যা করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এখন এখানে আমি কি বললাম? ওই যে বললাম তাফসিরে কাবিরের মধ্যে আসছে আমিনু কামা আমানান নাস। আয় আমানা আবু বকর, ওমর, ওসমান ও আলী। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস ছিল যে নবীর গোলামির মধ্যে নাম দিলে, নবীর গোলামি করতে পারলে খোদার খোদাইত্বের হিংস্র প্রাণী পর্যন্ত নবীর গোলামের গোলামি করে। নবীর গোলামের গোলামি করে। আমরা তো গোলাম বললেও অনেকের চুলকানি বাড়ে। কি টিকা দিল এই দেশ, এই যে চুলকানি বাড়লো। করোনা টিকা চাইতেও আলে হাদিসের টিকার চুলকানি আরো বেশি। কথা কয় না। করোনা টিকার মলম আছে, করোনা যে চুলকানি মলম দিলে কমে, আলে হাদিসের চুলকানি যেই তার গায়ে লাগছে কোন মলমে কাম হবে না। বলে আপনি কি আমার ছেলেকে গোলাম বলেছেন? বলে বলেছি। গোলামের ছেলে বলেছেন? বলে বলেছি। বলে এটা কি সত্যি? বলে সত্যি। এক কাগজ লাও, কাগজ দেওয়া হলো। কলম দাও, কলম দেওয়া হলো। হে ইমাম হুসাইন, আপনি লেখেন, যা বলছেন লেখেন, লেখার পরে আপনার বিচার হবে। এবার লিখে দিল ওমর ইবনুল খাত্তাব ওয়াহুয়া, ওমর ইবনুল খাত্তাব ওয়াহুয়া গোলামুন নবী, আব্দুল্লাহ ইবনে ওমর ওয়াহুয়া গোলামে ওমর। অর্থাৎ পুরাপুরি মিলাইয়া দিল আব্দুল্লাহ ইবনে ওমর গোলাম ইবনে গোলাম। এটা লেখা দিল, আপনার স্বাক্ষর দেন। স্বাক্ষর দিল হুসাইন। বলে এভাবে হবে না। কি স্বাক্ষর? নিজে সিল দিতে হবে। কি সিল? সাইয়েদা শাবাবে আহলে জান্নাহ, এই সিল মারতে হবে। সিলটা কি? প্রিন্সিপাল সাহেবের সিল না দিলে স্বাক্ষরে কাজ হয় না। ইমাম হোসেন গো, আপনি তো জান্নাতের প্রিন্সিপাল, যুবকদের সরদার, আপনি সিল মারতে হবে সাইয়েদে 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 শাবাবে মিন আহলি জান্নাহ। এটা লেখা সিল দেওয়ার পরে ওমর ফারুক মিম্বরে দাঁড়ায়া বলে, আমি যত যুদ্ধ করেছি, যত নামাজ পড়েছি, যত ইবাদত করেছি, এগুলো দিয়ে পার হতে পারবো আমার কোনো গ্যারান্টি নাই, কিন্তু গোলামের ঘরে গোলাম যে সার্টিফিকেট পাইলাম এটা দিয়ে পার হতে পারবো। তোমরা আমার ইন্তেকালের পরে ইমাম হুসাইনের স্বাক্ষর করা গোলামের পদ গোলাম সার্টিফিকেটটা আমার কাফনের ভিতরে দিয়া দিও। আল্লাহু আকবার।
ভাই আমি আপনাদের জানা ওয়াজটা কেন করলাম? ওই যে আল্লাহ বলছে আনআমতা, হুজুররা বড় বড় ওয়াজকে সরল পথ কোনটা তুমি চিনুনি? সরল পথ আবু বকর সিদ্দিক সরল পথে, ওমর ফারুক সরল পথে। তো ওনাদের ঈমান কেমন এটা মানতে হবে না? আমিনু কামা আমানা ওমর। ওমর ফারুক যেভাবে ঈমান আছে সেভাবে ঈমান আনো। ওমর ফারুকের ঈমান ছিল নবীর গোলামি করা। সুবহানাল্লাহ কোন আরো জোরে। ওসমান জিন নুরাইন এই হিমের মধ্যে আছে আনআমতা আলাইহিম। ওসমান জিন নুরাইন হিমের অংশ। সুবহানাল্লাহ বলেন। ওনার ঈমানটা কেমন ছিল? ওসমান জিন নুরাইন সবাই কান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কত ভালো মানুষ ছিলেন। খোলাফায়ে রাশিদিনের খলিফা যারা ছিল সবচাইতে বেশি দিন রাষ্ট্র পরিচালনা করছেন ওসমান জিন নুরাইন, সবচাইতে বেশি। উনি সরল মনের মানুষ ছিলেন, রক্তারক্তি কাটাকাটি মারামারি পছন্দ করতেন না। সুবহানাল্লাহ কোন। এত ভালো ছিলেন। আচ্ছা আপনারা আমার কথা শুনেন, ধরেন আমাদের ফিরসা হুজুর আছে ঢাকা, আমি আছি এখানে। ফিরসা হুজুর ঢাকা থেকে বয়াত করায়, আমি কি এখান থেকে বয়াত হতে পারবো? পারবো না তো। আমি তো হুজুরের হাতে রাখতে পারলাম না, সামনে তো নাই। কিন্তু ওসমান জিন নুরাইন ঈমান কি জিনিস, আনআমতা আলাইহিমের সদস্য উনি। আর আল্লাহ বলছে ওনাদের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস। রাদিয়াল্লাহু তাআলা মক্কায় বয়াত হচ্ছে হুদাইবিয়া নামক জায়গায়। আমার নবী অন্যান্য সাহাবীদের সাথে বাম হাতটা নিজের হাতের উপরে রাখলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি নিজের কাছে নিজে বয়াত হচ্ছেন? বলে না, এটা ওসমানের হাত। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার হাত? নবীজি এটা কি? বলে আমার ওসমান তো মক্কায়, আমরা বয়াত নিচ্ছি হুদাইবিয়ায়। আনআমতা আলাইহিম যাদের উপরে আল্লাহর নিয়ামত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। রাজিদের সাথে আমার ওসমান থাকবে না, হয় না। ওসমান যত দূরে থাকলে বয়াতে রাসূল তত দূরের থেকে নেওয়া যায়। এটা প্রমাণ করাইবার জন্য আমি নবী আমার হাত ওসমানের হাত বলে বয়াত করাইতেছি। সুবহানাল্লাহ। যখন হুদাইবিয়ার সন্ধির পরে সবাই একত্রিত হলো, সবাই কোলাকুলি, বয়াতের আয়াত নাজিল হয়েছে, আমরা সবাই বয়াতে রাসূল নিছি। ওসমান জিন নুরাইন বলে হুজুর আমার, বলে তোমারটাও হইয়াছে, তোমারও বয়াত হইছে। কেমনে? সাহাবীরা কয় আরে তোমারটা আরো বেশি হইছে। বলে নবীজি নিজের হাতকে তোমার হাত বলছে। ওসমান জিন নুরাইন আফিত্তি করে না, আমরা গেলাম রে বেটা আমি আসলাম আমেরিকা বয়াত হইছে, আমার আবার করান। ওসমান জিন নুরাইন বলে না, আমি যত দূরেই থাকি আমার রাসূলের কাছে আমার বয়াত আদায় হইছে। আমি বুঝাইতে চাই আনআমতা আলাইহিমের সদস্য ওসমান জিন নুরাইন আমার নবীকে দূরের থেকেও বয়াত নেওয়া যায় এই বিশ্বাস ছিল বলে ওনার উপর আল্লাহর নিয়ামত হয়েছে। এজন্য আমরা দোয়া করি আনআমতা আলাইহিম, ও খোদা এই নিয়ামত প্রাপ্ত সাহাবায়ে কেরামের রাস্তায় আমাদেরকে চালাও। আল্লাহু আকবার। শেষ আমি প্রধান চারজনের কথা আপনাদেরকে শুনাইতেছিলাম তাফসিরে কাবির থেকে। আয় আমানা, আবু বকর, ওমর, ওসমান ও আলী। এখানে স্পষ্ট তাফসিরে এবারত। একটু হযরত আলী সম্বন্ধে একটু বলি, একটা মিনিট। কষ্ট বেশি হইব না? দোয়া হয়ে যাইব তো? ওই যে আপনার তাবারক ঠান্ডা হয়ে যাবো। আল্লাহ সকলকে কবুল করো। আরো জোরে কোন আমিন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, এই শোনেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে কোলে লইয়া শুয়ে আছে। সূর্য তো ডুবে গেছে, জানেন তো? জানেন তো আপনারা? সূর্য ডুবে গেছে, মাওলা আলী কান্দে। নামাজের মায়া আয়, নামাজের একটা মায়া আছে না ভাই? কোনো কারণে নামাজ যদি কাজা হয় মায়া লাগে, কষ্ট লাগে, আফসোস লাগে, দিলটা কান্দে, আরে
নামাজটা পড়তে পারলাম না, ঠিক কিনা? আর যে লোকে কোনো সময় পড়েই না তার মায়া দয়া নাই। আমগো দেশে এরকম লোকও তো আছে নাকি নাই? মাঝে মাঝে বলি একটা কুত্তা, চট্টগ্রামের মানুষের একটা কুত্তা, আমরা কেউ কুকুর, একটা কুত্তা 2 দিন 3 দিন কারো দুয়ারে খানা পাইলে সে আইসা ঘরের দুয়ারে মালিককে পাহারা দেয়। কুত্তা কয় সে আমারে খাওয়াইছে, আমি তার গোলামি করব। আর আমরা মানুষ, যে আল্লাহ আমাকে হাত দিল, কাল্ব দিল, বাল্ব দিল, রক্ত দিল, ব্রেন দিল, হাত পাও দিল, আলো দিল, বাতাস দিল, বায়ু দিল, খাবার দিল, ছেলে মেয়ে দিল, সকালে জাগ্রত করলো, রাত্রে ঘুম পড়াইলো, সেই মালিকরে আমি সেজদা দেই না, আমি কত খারাপ হয়ে গেছি। একটা কুকুর 2-3 দিন পরে তার মালিকের পিছে দৌড়ায়। আপনাকে 60 বছর আল্লাহ খাওয়াইতেছে, 50 বছর খাওয়াইতেছে, আপনি আল্লাহর জন্য সেজদা পড়েন না, আপনি কুকুরের চাইতে ভালো না, বরং খারাপ, ঠিক কিনা বলে? আপনি খারাপ, হ্যাঁ আপনি খারাপ, কুকুরের চেয়েও খারাপ। যে লোকে নামাজ পড়ে না সে কুকুরের চাইতেও খারাপ। কারণ কুকুরে সকালে রাস্তার বাইরে আল্লাহ যারা খুশি তারা দাও, আবৃত্তি নেই তো বেনামাজি যেন আমার সামনে, মানে কুকুরেও দোয়া করে খোদারে খোদা বেনামাজি যেন আমার সামনে না পড়ে। বলেন আমাদের সমাজে বেনামাজি আসেনি? কম না বেশি? হায় রে বাপ রে বাপ। মিলাদ পড়ায়, দোয়া করায়, দান করে, সদকা করে, গরিবরে কাপড় কিনে দেয়, বাজার করে দেয়, কিন্তু নামাজ পড়ে না। বললি মারি তোর অন্যান্য আবাদতে বেটা। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। যার নামাজ আছে তার দান করার অধিকার আছে, যার নামাজ নাই দান করার কোনো অধিকার নেই। যার নামাজ নাই তার অন্যান্য আবাদতের অধিকার আছে, যে নামাজে পড়ে না সে অন্য কোন আবাদতের অধিকার নাই। কারণ আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল ধর্মের মূল খুঁটি। খুঁটি নাই তো তুই শাল দিয়ে কি দেখবি? খুঁটি তো নাই। বলেন আমরা নামাজ পড়বো কিনা? সবাই সবাই আমরা নামাজ পড়ি কিনা? পড়বো ইনশাল্লাহ। বলেন মাওলা আলী কান্দে নামাজের জন্য, সুবহানাল্লাহ। নবীকে কান্দো কাকা হুজুর, আমরা তো নামাজ পড়ে লাইছেন, আমি তো পড়ি নাই। পড়ো, শুধু ডুবে গেছে, একত্রে পড়বো, মাগরিবের সাথে কাজা পড়ে এলাম। তুমি নিয়ত বান্ধ। আচ্ছা এই সূর্য ডুবলে যে আসর নামাজ হয় না, মাওলা আলী কি জানে না? কথা কর না। মাসালা আমাদের জানতে হবে। মান আদ্রাকা রাকাতান কাবলা গুরু বিশ্বামসে ফা আদ্রাকাল আসর, নবীজির হাদিস। যেই ব্যক্তি সূর্য ডুবার আগে 1 রাকাত নামাজও পাবে তার আসর নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। তবে নবী আবার বলছে যারা সূর্য ডুবো ডুবো অবস্থা নামাজ পড়ে এদের মধ্যে মুনাফিকের লক্ষণ পাওয়া যায়। কথা বুঝুন। তাহলে আগে কি করতে হইব? আগে আদায় করতে হইব। এটা হইলো ওই যে বিপদে বিপদে। আবার আরেকটা শোনেন, মান আদ্রাকা সেজদাতান মিনাস সালা ফা আদ্রাকাল সালা, অর্থাৎ ফা আদ্রাকাল জামাত। যে ব্যক্তি জামাতের মধ্যে একটা সেজদা পাবে সে পুরা জামাতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন না। আবার যেই লোকে জামাত চলতেছে 1 সেজদা দিলেই পুরা জামাত পাবো বললা ঘুরাফিরা করে, পরে আইয়া 1 সেজদা শরীক হয়, নবীকে এটাও মুনাফিকের লক্ষণ। হ্যাঁ, সব দিক আমার নবী ভাঙ্গে দিয়ে গেছে। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। আল্লাহু আকবার বলে। আলী দাঁড়াও, বলে হুজুর কাজা করমু, পরে শুধু ডুবে গেছে। কতবে শুরু করো। মাওলা আলী আল্লাহু আকবার শুরু করছে। কারণ মাওলা আলীর বিশ্বাস ছিল নামাজের টাইম যদি সইলাও যায় আমি এমন নবীর গোলামি করি যেই নবী নামাজের টাইম ফিরাইয়া আনতে পারে। নামাজের টাইম ফিরাইয়া আনতে পারে ওই নবীর গোলামি তো আমি করি। সুবহানাল্লাহ কোন। আমাদের মধ্যে সেরকম ঈমান দরকার নাই। পরে নামাজের টাইম ফিরাইয়া আনছে কিনা? মাওলা আলী সূর্য দেখা নামাজ পড়ছে কিনা? ওনার বিশ্বাস ছিল ডুবন্ত সূর্য নবীর ইশারা উঠবে। আর আমার আল্লাহ এই কথাই বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা এই আবু বকর, ওমর, ওসমান, আলীদের মতো ঈমান আনো, তাহলে তোমরা পাক্কা মুমিন হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শেষ কথা, আল্লাহ বলছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম,
আল্লাহ নেয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে চালাও, কিন্তু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ গায়রে মানি ব্যতীত, গায়রুন মানি ব্যতীত, মাগদুব মানি গজব, গজবের রাস্তা ছাড়া, গায়রুল মাগদুবি আলাইহিম অর্থাৎ হইল যাদের উপরে গজব পড়ছে এই রাস্তা আমরা ছাড়াইও না। আচ্ছা এখন আসেন, এতক্ষণ শুনলাম নেয়ামত যাদের উপর তাদের রাস্তা, এখন শুনতে হইব গজব, কথা কয় না? তাই না? আপনি বুঝবেন কে নেয়ামতে আছে, কে গজবে আছে। ও মালিক, গজব কোনটা? তাফসীরে পাওয়া যায় আয় তারিকুল ইহুদি ওয়ান নাসারা, ইয়াহুদিয়া ওয়ান নাসারানিয়া যারা, তাদের রাস্তা গজবের রাস্তা। নাজুবিল্লাহ বলেন আরো জোরে। এটা হইল মাগদুব। আর ওয়ালাদ-দাল্লিনের মধ্যে লেখছে আয় সাবিলুন নাসারা। যদি আপনি নুরুল আনোয়ার মূল কিতাব পড়ে থাকেন, এই ওয়ালাদ-দাল্লিনের তাফসীরের মধ্যে লেখছে ওয়ালাদ-দাল্লিন পথভ্রষ্ট গোমরা কারা। আল্লাহ গোমরাইদের পথে আমরা চালাইও না। এখানে লেখছে গোমরা কারা কারা, লেখছে কাল খারিজি ওয়ার রাফিজি ওয়াশিয়া ওয়াকাল ওহাবি। স্পষ্ট আবারত নুরুল আনোয়ারে, এটা ফাজলের ক্লাসে পড়ায় আকীদার কিতাব। বলে খারিজি, হ্যাঁ, শিয়া, রাফিজি, ওয়াকাল ওহাবি। এ ওহাবি আল্লাহ এদের রাস্তায় আমরা চালাইও না। সুবহানাল্লাহ কোন ওহাবির রাস্তায় আমরা, এখানে কোনো কয় নাই যে কাল ইহুদি ওয়ান নাসারা ওয়াল হিন্দি, হ্যাঁ এরকম কয় নাই যে হিন্দুদের রাস্তায় ইহুদিদের রাস্তায়, এরা কয় নাই। কইছে কাল খারিজি, এরা কিন্তু নামাজি, হ্যাঁ, ওয়াশিয়া এরাও নামাজি, ওয়ার রাফিজি এরাও নামাজি, ওয়াকাল ওহাবি এরাও নামাজি। আল্লাহ আবু বকর যেই নামাজ পড়ছে ওই নামাজির পথে আমগরে সালাও, ওহাবিরা যেই নামাজ পড়ে এই পথে আমগরে সালাইও। কথা ক্লিয়ার? আমার এই বক্তব্যের উপর যদি কোনো প্রশ্ন থাকে, কারো সন্দেহ থাকে, আমি আপনাকে দেশেই থাকি, অসুবিধা নাই। যেই কোনো সময় এই বিষয়ে আমরা আরো তথ্যভিত্তিক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। ভাই সাহেব, দলিন দালালা থেকে দালালি, দালালি দালালি বুঝুন তো? গরু বাজারে গেলে গিরসকে আর দালালকে চিনা যায়। দেখে রাতে ছাগল গোগা আছে, কি বে আমনি কি থাকো গিরস, কথা বুঝেন না? হ্যাঁ থাকো ওই টিপটাপ চলে আঙ্গুল ইশারায়, টিপটাপ। কে গিরস কে দালাল বুঝা? এ মসজিদে গেল ভাই, এ বুঝা মুশকিল। দাড়ি তো বেকেরে আছে, টুপিও বেকের আছে। কে আবু বকরের মতো ইমানদার আর কে আব্দুল্লাহ নজদির মতো ইমানদার, এটা চিনা বড় মুশকিল। আবার আমার গরুকের কিছু মুরব্বী আছে, গরু বাজার গেলে কে দালাল কে গিরস হেতে টের হয়। কথা ঠিক কিনা? বয়াতে রসুল যারা গ্রহণ করেছেন, কে দালাল আর কে হক্কানি সুন্নি, নামাজ পড়তে হয় না, চেহারা দেখলেও টের পাওয়া যায়, নাকি যায় না? আমি বাজারে দেখলে কয়ে দেবো এই লোক সুন্নি, প্রমাণ দিবেন হে সুন্নি। আমরা কমু হে ওহাবি, দেখবেন প্রমাণে তার সমস্ত আইডি কার্ড খুলেন, কোনো না কোনো দিক দিয়ে তার লিঙ্ক আছে, চেহারার মধ্যে এটা ফুটে উঠে। কথা কন না ঠিক কিনা? চেহারার মধ্যে এটা ফুইটা উঠে। এখন ভাই সাহেব একদম শেষ মাথা চলে আসলাম। দলিন দালালি ওহাবি এরা কেন খারাপ? এটা দোষ কি? আমার নবীজি দোয়া করে, আল্লাহ শাম দেশে বরকত দাও, ইয়ামিন দেশে বরকত দাও। ওয়াকালু ফি নাজদিনা, নজদের সাহাবীরা কে হুজুর আমগো নজদে একটু বরকত দোয়া করেন। 2-3 বার বলার পরেও আমার নবী দোয়া করলেন না। শাম দেশের জন্য দোয়া করার কারণে শাম দেশের এত বরকত, কুতুব বেশি হয় শাম দেশে। আর ইয়ামিন দেশের জন্য বরকত করার দোয়া করার কারণে ইয়ামিনে এত বরকত, ওখানে আল্লাহর ওলি বেশি হয়। ইয়ামিন থেকে সারা পৃথিবীতে ওলি আল্লাহ বেশি গেছে, যেমন শাহজালাল ইয়ামিনী, শাহপরান ইয়ামিনী। কথা কন না? ইয়ামিন থেকে বেশি আল্লাহর ওলি হয়েছে নবীজির দোয়ায়, শাম দেশ থেকে বেশি কুতুব হয়েছে নবীজির দোয়ায়।
এত দোয়া করছেন ইয়ামিনবাসীর জন্য। আমার নবী নিজে ইয়ামিনবাসীর প্রেম দেখা কাবা ঘরের একটা কোণার নাম দিছে রুকনু ইয়ামিন। সুবহানাল্লাহ। রুকনু, আমরা তো প্রায় সময় যান উমরায় হাজিদেরকে নিয়া, রুকনু ইয়ামিনটা একটু খোলা রাখছে, মানুষ এখানে একটু ধরে ওই পাথর উসুমা দিতে পারো আর না পারো এখানে দেওয়ার চেষ্টা করে, কারণ আমার নবী বলছে এই কোণা ইয়ামিন দেশের কোণা। ভাই সাহেব, নজদের জন্য দোয়া করে নাই, বলে কেন? বলে আমি কি ওই জায়গার জন্য দোয়া করবো? কারণে শয়তান, যেখান থেকে শয়তানের শিং উদয় হবে, শয়তানের শিং বাইর হবে, ওখান থেকে কি আমি দোয়া করব? না, আমি দোয়া করব না। করা হয় নাই। পরবর্তীতে দেখা গেল সেখান থেকে এক ধারালো শিংওয়ালা শয়তান আবিষ্কার হয়েছে। কথা বুঝেন না? কথা বুঝেন না? নাম হইল আব্দুল ওহাব, বাবার নাম থাকে নজদে, লাগাইছে আব্দুল ওহাব নজদি। এর একটা ফোলা হয়েছিল, নাম রাখছে মোহাম্মদ। কি নাম? আমার নবীর নামের লগে মিলে নাম রাখছে। কিন্তু এই মোহাম্মদ লেখাপড়া কইরা ইহুদি খ্রিস্টানদের সাথে দালালি কইরা, ইহুদি খ্রিস্টানদের টাকা পয়সা খাইয়া আখির নবীর ইসলামকে ধ্বংস করার জন্য সে পুরাপুরি চুক্তিবদ্ধ হইয়া এইবার কিতাব লেখছে, কিতাবুত তাওহীদ। ওখানে মধ্যে লেখছে তৌহিদের কথা, রেসালাতের কথা লেখে নাই। আমাদের দেশও তৌহিদের স্লোগান দেয়, রেসালাতের স্লোগান দেয় না। ফাক্কা মুনাফিক, মুসফুসা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? যেখানে তাওহীদ আছে রেসালাত নাই, এটা মুনাফিকের কর্ম। রেসালাত ছাড়া তাওহীদ হয় না। এখন কিতাবুত তাওহীদ লেখা সে বিভিন্ন মন্তব্য করছে নবীর শানে। সবচেয়ে বড় ডেঞ্জারাস মন্তব্য হলো সে বলে আমার হাতের মধ্যে একটা লাঠি আছে। আরে আমার জালালউদ্দিন আল কাদরি হুজুর এই কথাটা পড়াইছে ক্লাস, একার মূল কিতাব আইনা। জালালউদ্দিন আল কাদরির কথা মনে আছে নি আপনার? এখানে এই মাঠে তো বহুবার আসছে। আল্লামা জালালউদ্দিন আল কাদরি আমার ওস্তাদ, বুখারীর ওস্তাদ। উনি একদম দেখাই দিছে, এই দেখো আব্দুল ওহাব, মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি বলতেছে যে এই যে হাতের মধ্যে লাঠি, আমার লাঠি, আমি দাঁড়াইতে গেলে আমার লাঠি আমাকে সাপোর্ট দেয়, আমাকে হেল্প করে, সহযোগিতা করে। কিন্তু আখিরি নবী এতটুকু সহযোগিতা উম্মতকে করতে পারে না, মানে নবীর চাইতে এর লাঠির ক্ষমতা বেশি। তাহলে আমার নবীজি কইছে শয়তানের শিং বাইর হবে, নজদের জন্য দোয়া করা যাবে না। একারি 100-এ মিলছে না? কথা বল, মিলছে কিনা? এখন আমাদের দেশে কিছু লোক দেখবেন বলে যে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, এমনি কয় মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি রহমাহুল্লাহ, রহমাহুল্লাহ অনেক সংস্কার করছে। কেমনি তাকে মুখ দিয়া রহমাহুল্লাহ আইয়ে, হ্যাঁ। এবার ইবনে তাইমিয়ার বিষয়। এখন আপনারা বলেন আমি কি এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আর অপরদিকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমি কি আপনাদেরকে কিছুটা বুঝাইতে পারছি? আমরা প্রত্যেক ওয়াক্ত, প্রত্যেক রাকাতে নামাজে এই দোয়াগুলো পড়ি তো, যে আল্লাহ আমারে তুমি ওলি গাউস কুতুবদের রাস্তায় রাখো, ওই মুনাফিকদের রাস্তা রাখিও না। তা আপনি একদিকে দোয়া করবেন আল্লাহ আমাকে ওলি গাউস কুতুবদের রাস্তায় রাখো, ওইদিকে আপনি মসজিদ থেকে বাইরে মুনাফিকগুলোকে ঘাটতি লইয়া হাঁটবেন। বুঝা গেল আপনার দোয়া আর করবে কোনো মিল। লাগাইলেন গম, দাইতেছেন ধান। এটা দুনিয়াতে হবে না, এটা দুনিয়াতে হবে না। আর আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা দাবি করি আমরা হক ছিলাম, হক আছি, হক থাকবো, সবাই খুশি হন নাই মনে হয়? আমরা খুশি তো? আল্লামা সাহেব কেবলা নুরুল হক রহমতুল্লাহ আপনাদেরকে এই পথের দাওয়াতই তো সারা জীবন দিছে। এখন উনি ইন্তেকালের পরে কিছু কিছু আগাছা গজানোর চেষ্টা করতেছে এলাকায়, কথা কয় না। আগাছা গজাইলে আবার নিরানি দেওয়া লাগে না। আজকে একটু নিরানি শুরু করছি, সামনে লাগলে আরো নিরি দিব। এরপরে যত নিরানি দিলে আগাছা শেষ হইব, তত নিরানি। আমার জমিনে ধান গাছ একটাই সারবে, আমার এত জঙ্গলের দরকার নাকি? ভুল কইলাম? আমার ফসলি গাছ একটা, আমার এত জরা ধানের দরকার কি? প্রথম পাইন দিলে তো পুরা জমিনে ধান,
পরে কাতি মাসে ছড়া বাড়িলে বোঝা যায় কোনটা দান আর কোনটা আয় হারে। এই বাবে কি আয় হারে কত বাইছিলাম, কোনটা কালা ঘোড়া কোনটা সাদা ঘোড়া। আপনার ঘোড়ার কথা মনে আছে নি? তখন হলো আইনে ঘোড়া বুঝুন। আমরা কি বুঝতে পারতেছেন না আমি যে বাবার সাথে করছি? বুঝা যায়নি? হ্যাঁ, এমন গৃহস্থী এমন কোনো কাজ নাই যে বাবা শিখায় নাই। কারণ বাবার সাথে শিখে রাখা উচিত। কখন কোনটা কামো লাগে বলা যায় না। এই সবে দেখলাম ধান, কাতি মাসে তো সবে জরা, তো আফসুস করে হারে কিনলাম, সময় মতো যদি এডির নিরানি দিতাম তাইলে আন্দুগা ছড়া পাইতাম। এখনো সময় আছে, যুবক ভাইদেরকে বলবো এখনো সুযোগ আছে। ওহাবির মধ্যে না যাইয়া, গোড়ার মধ্যে না যাইয়া সঠিক দল পথ আহলে সুন্নাত ওয়াল জামাতে আসো। যত ইবাদত করবে তার ফল পাওয়া যাবে পরকালে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে সবাইকে সেই বাছাই করা বাছাইয়ের পর্বে টিকে থাকার তৌফিক দান করো। সবাই কোন আমিন। আল্লাহ আমাদেরকে বাছাই পর্বে টিকে থাকার তৌফিক দান করো। আমরা টিকে থাকবো ইনশাআল্লাহ। নুরুল্লাহ হুজুরের এই উরুস মাহফিলে আল্লাহ তুমি আমাদেরকে বরকত দান করো। হুজুরের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করো। আমার এলাকার একটা লোক হুজুরের খুব ভক্ত এখনো আছে, খুবই ভক্ত। প্রায় সময় দেখা হইলে কয় হুজুরকে আমনে ফাইলেন না। আফসোস করে আমার হুজুরে আমনে ফাইলেন না, যদি পাইতেন আরো ধার হইতো, মানে এতে আমাকে আমনে আরো ধার পাইতেন, যদি পাইতেন আরো ধার হইতো। আসলে কথা তো বাস্তব। ওই মহান হাস্তিদের হাতে যারা ছিলেন, যাদের ওনাদের সাথে যারা ছিল, যত বাতাস আইয়ে ইমানটা কি লড়েনি। এখন তো জাগলগে ঘুরে বাতাস নাইতে ইমান লড়ে, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের ইমানটাকে মজবুত করে দাও। সবাই আমিন বলেন। ইমান আছে তো আমলের দাম আছে, ইমান নাই তো আমলের দাম। আল্লাহ তুমি আমাদের সবার ইমান মজবুত করে দাও। আগামী বছর এই কোরআন তাফসির মাহফিলটা, দরসুল কোরআন মাহফিলটা আবারও চলুক ওলি আল্লাহর শানে, এটা আমরা চাই তো। যদি মরেও যাই মাহফিলটা চললে, আজকে যদি হাত তুলি এই হাতটা সাক্ষী থাকবে। কে কে চাই হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াতে রসুল বায়াতে খোদা, বায়াতে রসুল বায়াতে খোদা। আল্লাহ কবুল করুক, আমিন।